নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি 9 ফুট বাই 6 ফুট সাইজের একটি বিজেপি কার্যালয়ের ব্যানারের ডিজাইন। যারাই আমার ডিজাইন গো চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন। তাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান অতি সহজে আপনার কাছে পৌঁছে যায়। এবং এই ব্যানারের জন্য যে পিকচার এবং ব্যাকগ্রাউন্ড এবং লেখাটা লাগবে সেগুলো আগে থেকে লিখে রেখেছি। ফাইল থেকে প্রথমে নিউতে যাব, ইঞ্চিতে পেজ নিচ্ছি, 9 ইঞ্চি 6 ইঞ্চি, রেজুলেশন দিলাম 450। এটা 9 ফুট বাই 6 ফুট সাইজের একটি ব্যানার ডিজাইন হবে। ইঞ্চিতে রাখছি কারণ হচ্ছে কাজটি করতে অনেকটা সুবিধা হবে। কালার মুডটা CMY কাতে, দেন ওকে। এরপর ডবল ক্লিক করলাম, লেয়ারের লকটা ওপেন করে দিলাম, কন্ট্রোল টিক করলাম, ট্রান্সফর্ম সিলেকশন, এদিক থেকে গাইডলাইন বরাবর একটা গাইড টানলাম রুলার থেকে, এবং উপর থেকে রুলার থেকে এরকমভাবে একটা গাইড টানলাম। যদি না দেখা যায় ভিডিওতে যাবে, এখান থেকে এখান থেকে গাইডটা অন করে দেব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যেটি বিজেপির ব্যানারের জন্য উপযুক্ত, এবং HTML-টা অন করে নিচ্ছি। বাংলাটা কিছু কিছু জায়গায় লিখতে হবে, সব লেখা হয় না। কোণে এই ছবিটা রাখলাম, এই কোণে এই ছবিটা রাখলাম। এরপর এখানে এই লেখাটা রাখবো, কোলাঘাট 2 মন্ডল আমল হান্ডা অঞ্চল বুথ কমিটি। উপরের দিকে একটা হেডিং হবে, ভারতীয় জনতা পার্টি কার্যালয়। এটি উপরে হেডিং হয়ে গেল। এই হেডিং এর ফন্টটা আলাদা দিচ্ছি। এখান থেকে পুনম ফন্টটা চুজ করব। এখানে টেক্সট টুলটা নিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে র্যাপে যাব, এখান থেকে বাঁকিয়ে দেব। এরকম ভাবে সেট করছি। এই ছবিটা এখানে বসাচ্ছি এবং এখানে মাস্কিং করে দেব। নিচের দিকটা ইরেজার টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে ইরেজ করে দেব। মাস্কিং করার জন্য এখানে একটা বক্স তৈরি হয়েছে, এই বক্সে ক্লিক করব। যদি ব্রাশ টুলটা নিই তাহলে উপরের দিকে ব্ল্যাক ফোর ব্যাকগ্রাউন্ড আর নিচের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার থাকবে। মাস্কিং করে একটাই অর্থ, পরে এই পিকচারগুলো কাজে লাগানো যাবে। আবার এখানে যদি ডিসকাস লেয়ার মাস্ক করে তাহলে পুনরায় ফিরে পাওয়া যাবে, সেই জন্য মাস্কিং করা। এটাও একই রকমভাবে মাস্কিং করব। এটি মাস্কিং করে নিচ্ছি। মাঝখানে লেখা হবে জয় শ্রীরাম। এদিকে ভারত মাতা কি জয়। এবং এদিকে বন্দে মাতরম লেখাটা হবে। এখানে বিজেপির পদ্মফুলের লোগোটা বসবে। ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিয়ে এরকম সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, অল ব্যাক পেজ করে লেয়ারটা ফিল করে রাখছি।
এরকমভাবে সেট করে নিয়েছি। এরপর নিচের দিকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে এরকম একটা বক্স তৈরি করব। এখানে ডিপ গ্রিন কালার দিয়ে ফিল করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে অল ব্যাক প্রেস করে ফিল করে দিলাম। এখানে কিছু নাম থাকবে, এই নামগুলো এখানে দিয়ে বসাচ্ছি। এটার কালার দিলাম ইয়েলো কালার। এরপর এখান থেকে এই টুলটা নেব, এখানে এই টুলটা সেট করলাম। এখানে রেডিয়াস 100 রেখেছি। 100 মানে কর্নগুলো মোড়ার জন্য 100 করলাম। যদি আরও বেশি মোড়তে চাই তাহলে 200 করলাম, আর একটু বেশি মোড়া হচ্ছে। আমি এখানে 200 রাখলাম। এরকম সিলেকশন করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করবো। নতুন একটা লেয়ার নিচ্ছি, একটা হোয়াইট কালার দিয়ে ফিল করে দিচ্ছি। অল ব্যাক প্রেস করে দিলাম, কন্ট্রোল ডি করে ডিসেলেক্ট করে দিলাম। এরকমভাবে রাখছি। লেখাটা আর একটু বাঁকিয়ে দেবো। এরপর কিছু নাম আছে যারা সৌজন্যে, এখানে লেখাগুলো আগে থেকে লিখে রেখেছি, এখানে বসিয়ে দিলাম সৌজন্যে। এখানে সৌজন্য লেখাটা লিখবো। এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে এরকমভাবে একটা সিলেকশন করলাম। নতুন একটা লেয়ার নিচ্ছি, যেটি অরেঞ্জ কালার দিয়ে ফিল করে দিচ্ছি। এই অরেঞ্জের ভেতরে লিখবো সৌজন্য লেখাটি। এটি হোয়াইট করলাম লেখাটি। এখানে মাঝে একটা দাগ দেব, কালো টাইপের দাগ দিলাম। ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিয়ে সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নিয়ে যখন সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি। এটি অরেঞ্জ কালার দিয়ে ফিল করছি, বা কালো কালার দিয়ে ফিল করবো। আমি অরেঞ্জই রাখলাম দুটো পার্টিশন বোঝানোর জন্য। এরপর কি করব, এরপর এখানে একটি নাম হবে উদ্বোধক, যেটি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করলাম এবং যেটি ইয়েলো কালার দিয়ে ফিল করবো। নতুন একটা লেয়ার নিচ্ছি, অল ব্যাক পেজ করে ফিল করে দিলাম। অল্ট প্লাস ব্যাক পেজ একসাথে, এবং দুদিকটা ইরেজার টুল দিয়ে হালকা ইরেজ করে দেব। নামটা বসিয়ে দিচ্ছি, পাশে ডেজিগনেশনটা বস করাবো, আর এখানে উদ্বোধক লেখাটি লেখা হবে। -10 করে নিচ্ছি। -10 করার একটাই অর্থ, মাঝখানে যে ফাঁকা ফাঁকা ছিল সেটা জুড়ে যাবে। এটা বেগুনি কালার দেওয়া আছে, হালকা স্ট্রোক দেওয়া আছে। এরপর এটাকে অরেঞ্জ কালার করে দিচ্ছি এবং এখানে স্ট্রোক দেব, হোয়াইট স্ট্রোক দিলাম এবং হালকা আউটারগুলো করে দিচ্ছি। অরেঞ্জের পার্সেন্টেজটা 75 আছে, আমি 79 করে রাখছি। এখানে এটা বেগুনি কালারটা দিয়ে ফিল করছি, স্ট্রোক দিচ্ছি। আউটারগুলো দিচ্ছি। কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, ব্রাশ টুলটা নিলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি এবং এরকম ভাবে টেনে দেবো, তাহলে গ্রেডিয়েন্ট টাইপের কালার হয়ে যাবে। যদি এখানে গ্রেডিয়েন্ট কালার দিই তাহলে
এরকম ভাবে হবে না, বেঁকে হবে না গ্রেডিয়েন্ট কালার। সেই জন্য আমি ব্রাশ টুলটা দিয়ে ওই সিলেকশন বরাবর কালারটা করে দিলাম। জয় শ্রীরাম লেখাটা সাদা করে দিচ্ছি। বন্দে মাতরের পেছনে একটা প্যানেল করে দিচ্ছি। রেক্টাঙ্গুলার মার্কি টুলটা নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এখানে হোয়াইট কালার দিয়ে ফিল করে দিচ্ছি। এরকম ভাবে রাখলাম। একটি অরেঞ্জ কালার দিলাম লেখাটা, একই রকম ভাবে এটা এখানে দেব। এখানে লেখাটার কালার অরেঞ্জ করে দিচ্ছি। এরকম রাখলাম। এরপরে দুদিকে ছবি বোস করাবো। ছবিগুলো পরপর বসাতে থাকবো। এখানে এই ছবিটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপর এটার হাইটটা সবসময় কম থাকবে। এখানে প্রধানমন্ত্রীর ছবির থেকে হাইটটা যেন কম থাকে সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখবে, নাহলে এগুলো পরে পর্যালোচনা বা আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতে। এরপর লোগোটাও টেনে নিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি লোগোটা। লোগোটা বসিয়ে দিলাম, নিচে লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। লেয়ারগুলো উপর নিচে করার জন্য কি শর্টকাট সুইচ ব্যবহার করছি সেটি দেখে নেওয়ার জন্য এখানে ভিজুয়াল কিবোর্ড শর্টকাট কি ইউজ করার জন্য, মানে লেয়ারগুলো উপর নিচে করার জন্য এখানে দেখতে পাবো কোনটা ইউজ করছি। এখানে এই যে এই লেয়ারটা নিচে নামাবো, তো কন্ট্রোল প্রেস করে এটি ইউজ করব নিচে নামানোর জন্য। আর উপরে তোলার জন্য এই কিটা ইউজ করবো, কন্ট্রোল প্রেস করে এটাকে ইউজ করছি। ঠিক আছে, এরপর ছবিগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই ছবিটা এখানে থাকলে নিচের দিকে একই রকমের মাস্কিং করে দেবো ব্রাশটা নিয়ে, নিচের দিকটা এরেজ করে নিচ্ছি। এবং এই ছবিটাও একই রকমভাবে, সব ছবিগুলো একই রকমভাবে করতে থাকবো। এদিকটাও একই রকমভাবে সাজিয়ে নিচ্ছি। সব মাস্কিং করে রাখছি, কারণ পরে ইউজ হতে পারে। এই ছবি হয়তো অন্য কোথাও ইউজ করবো, সেজন্য সব মাস্কিং করে রাখছি।
ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছে সম্পূর্ণ। চারদিকে একটা কালো টাইপের কালো বর্ডার দিয়ে দিচ্ছি, সবার উপরে যাব। নতুন একটা লেয়ার নিচ্ছি, কন্ট্রোল এ করছি, এই টুলটা নেব, রাইট ক্লিক স্ট্রোক, এখানে কালো কালারটা সেট করলাম, ওকে ওকে, কন্ট্রোল ডি করছি, ডিসিলেক্ট, কমপ্লিট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি আমার ডিজাইন চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে প্রতিটি ভিডিও নোটিফিকেশন অতি সহজে আপনার কাছে পৌঁছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, শীঘ্রই ভিডিও আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।